আজকে ফ্রিজে রাখা তাল দিয়ে আমি আজকে তালের পিঠা বানিয়ে দেখাবো। মানে তালের বড়া। খুবই মুচমুচে এবং সুস্বাদু সেই তালের বড়া খেতে কম বেশি সবাই পছন্দ করে। যেহেতু আমি সিজনাল সময়ে ফ্রিজে রেখেছিলাম বোতলে ভরে, তো আজকে সেই তালের বড়া বানিয়ে দেখাবো। তো এই যে চলুন কিভাবে বানাই। আমি তালের সেই বোতল থেকে হাফ বোতল তাল বের করে নিয়েছি। এই যে এখন আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি লেগেছে, যদিও আমি চিনিটা বাকিতে রেখে দিলাম, কিন্তু আমি পরবর্তীতে আবার এখানে চিনি অ্যাড করেছি, তাই 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যেন চিনিটা একদম গলে যায়। এমনভাবে গুলাতে হবে যাতে চিনির কোনো লাম্পস না থাকে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মিষ্টি যাদের যেমন পছন্দ সেইভাবেই নিতে পারেন, কম বেশি বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এখন আমি চালের গুঁড়ি এখানে দিয়ে দিব। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমার চালের গুঁড়িটা একদম অথেন্টিক, মানে আমি এইমাত্রই এটাকে গুঁড়ি করে নিয়ে আসছি, তাই কোনো বেকিং সোডা ইউজ করলাম না। আপনারা যদি আগে থেকে বা শুকনা গুঁড়া ইউজ করেন তাহলে বেকিং সোডা একটু দিলে ভালো হয়। এখন আমি একটু নারকেল কুচি দিয়ে নিয়েছি। নারকেল কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য, কারণ হাত দিয়ে মাখালে জিনিসটা অনেক সুন্দর আর ফ্লাফি হয়। তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং ভাজার পরে একটু ফুলে যাবে। এই যে একটু ময়লা ছিল তাই আমি এটাকে ফেলে দিলাম। এই যে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এক সময় আমি দেখিয়ে দেব কখন এটা মাখানো শেষ হয়ে গেছে। তো এটা অনেকটাই পাতলা ছিল, তাই আমি আরও একটু এখানে চালের গুঁড়া দিয়ে দিব, যাতে দেখতে একদম আঠালো আঠালো হয়। তবে বেশি শুকনা করা যাবে না, তা না হলে কিন্তু পিঠা খেতে শক্ত হবে। তো যারা পিঠা নতুন বানাতে পারেন না তারা কিন্তু একটু চেষ্টা করলে বানাতে পারবেন। এই যে আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আবার মাখাবো। দেখলেই বুঝতে পারবেন মূলত কেমনভাবে মাখালে এটা ঠিকভাবে মাখানো হবে। এই যে এখন আমি ভালো করে এটাকে একটু সময় নিয়ে মাখাতে হবে, যেন ভেতরে একটু হাওয়া ঢুকে। একটু বাতাস ঢুকলে তাহলে পিঠাটা অনেক ফ্লাফি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে হয়। এখন আমি তেল গরম করে দিয়েছিলাম, তো এখানে এখন আমি দিয়ে দেবো। চেষ্টা করব যতটা সুন্দর গোল শেপ দেওয়া যায়, একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করব যাতে পিঠাটা দেখতে সুন্দর হয়। এতে কিন্তু স্বাদের তারতম্য হবে না। এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। তেলটাকে একটু ফ্রি হিট করে নিতে হবে। বেশি ঠান্ডা হলে কিন্তু পিঠা আস্তে আস্তে হবে, আবার শক্ত হয়ে যাবে। তো একটু ফ্রি হিট করে নিলেই বুঝতেই পারবেন কখন দিলে মূলত পিঠাটা সুন্দর হবে। যে পর্যায়ে আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটু সময় নিয়ে দিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু আবার পিঠা উপরে পুড়ে যাবে, আবার ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। হাত দিয়ে গোল শেপ দিতে না পারলে একটু উপরে করে দিলে সুন্দরভাবে গোলভাবে হাত থেকে নিজে নিজে পড়ে যাবে। চেষ্টা করবেন একটু গোল শেপ দেওয়ার, পিঠাটা সুন্দর হবে দেখতে। এই যে এইভাবে আমি সবগুলো এখন দিয়ে দিব। এভাবে সবগুলো আস্তে আস্তে দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি কাঠের একটা হাতা দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে উঠিয়ে দেব। আস্তে আস্তে একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু উপরের ভাগটা কাঁচা, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে দিতে হবে। তা না হলে কিন্তু যে উপর থেকে ভেঙে যাবে, তখন দেখতে কিন্তু ভালো লাগবে না। আস্তে আস্তে সময় নিয়ে উল্টাতে হবে। তবে দুই পাশে যখন শক্ত হয়ে যাবে তখন একটু ইচ্ছে মতো নাড়া দিলেও আর ভাঙার কোনো সম্ভাবনা নেই। এই যে একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে দেব আমি। এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি সমানভাবে ভেজে নেব। সবগুলা উল্টাতে হবে, তা না হলে কিছুটা পুড়ে যাবে, আবার কিছুটা কাঁচা থেকে যাবে। তো সময় নিয়ে আস্তে আস্তে সাবধানে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটার কালার কত সুন্দর হয়েছে। তো এই ফাঁকে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
তো এই যে দেখুন আমার পিঠাটা সবগুলা উল্টানো হয়ে গেছে। এখন আমি আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাটা অপর পাশে হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। যারা বানাতে পারেননি তারা আমার ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই বানাতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার মনে হয় এই পর্যায়ে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখাবো কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এরকম কালার হলে উঠিয়ে ফেলতে হবে, আবার বেশি গাঢ় করলে কিন্তু খেতে আবার তেতো লাগবে। তো এইভাবে এখন আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে ফেলবো। তো এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, ভিতরে কিন্তু অনেকটাই মুচমুচেও হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। বাসায় হঠাৎ মেহমান আসলে কিন্তু তাদের সামনে এই অফ সিজনে তালের পিঠা দিলে কিন্তু চমকে যাবে, খেতেও দারুণ এবং তারাও খুব খুশি হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। খোদা হাফেজ।